জয় মা তারা। বন্ধুরা দেখো, এটাই হচ্ছে তারাপীঠের সেই বিখ্যাত গেট এবং দেখো সামনে লেখা রয়েছে আই লাভ তারাপীঠ। আর এইটা হচ্ছে আমাদের হোটেল স্বাগতম এবং এটা হোটেলের সুইমিং পুল। জয় মা তারা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি জয়ন্ত। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন মোটো ভ্লগে। আজকে আমি যেতে চলেছি তারাপীঠ। আমার বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব 243 কিলোমিটার। যেতে মোটামুটি 6 ঘন্টা মতন সময় লাগবে। তো এখন সময় ভোর 4:10। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ভ্লগিং সেট আপে। জয় মা তারা, জয় বাবা বামদেব, ওং নমঃ শিবায়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম NH-12 বেলঘরিয়া এক্সপ্রেস। আমি বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম ভোর 4:30, আর এখন সময় 5টা। বাড়ি থেকে দক্ষিণেশ্বরের কাছাকাছি আসতে মোটামুটি আমার আধ ঘন্টা সময় লাগলো। ইচ্ছা ছিল ভোর 4টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব এবং তারাপীঠে 10টার মধ্যে ঢুকে যাব। তার কারণ হলো কলকাতাতে এখন 43 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা বুঝতেই পারছো এখন কলকাতায় কতটা গরম। কলকাতায় যদি এতটা গরম হয় তাহলে ভাবো বীরভূমের দিকে কতটা গরম হবে। কিন্তু আমাদের আধ ঘন্টা লেট হয়ে গেল। এই দেখো চলে এসেছি দক্ষিণেশ্বর সার্কেল। এই জায়গাটা পুরো রাউন্ড দিয়ে ঘুরে আমরা লেফট সাইড নিয়ে নেবো। এই জায়গাটা যানজটটা এখন কম রয়েছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যানজটটা অনেকটাই বেড়ে যায়। এই দেখো দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ব্রিজ। বন্ধুরা আমরা এখন চলে আসলাম বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। ডান দিকে দেখো দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির। জয় মা কালী। রাইটটা যেন খুব ভালো হয় মা। এই দেখো বাঁদিকে নিবেদিতা সেতু। আজ আমরা এক মায়ের মন্দির দর্শন করে আর এক মায়ের মন্দির এবং মাকে দর্শন করতে যাচ্ছি। বন্ধুরা তোমরা যারা আমার দীঘা এবং পুরীর ভিডিও দেখেছো, তোমরা দেখেছিলে আমি ভোর 5টার সময় এই বালি ব্রিজ ক্রস করেছিলাম, কিন্তু তখন শীতকাল থাকার জন্য এখানে অন্ধকার ছিল। কিন্তু আজকে দেখো সময়ের কতটা ফারাক। আজকেও ঠিক একই সময় আমি বালি ব্রিজ ক্রস করলাম, কিন্তু দেখো আজকে ভোরের আলো ফুটে গেছে। এর কারণ আমরা সকলেই জানি, গরমকালে ভোরবেলায় 5টার আগে থেকেই ভোরের আলো ফুটতে শুরু করে দেয়। ব্যাক টু হাইওয়ে। বাঁদিকের রাস্তাটা হলো NH-16 চেন্নাই রোড, এবং কোলাঘাট, দীঘা, পুরী যাবার জন্য বাঁদিকের রাস্তাটা নিতে হবে। আর যেহেতু আমরা তারাপীঠ যাব বর্ধমান হয়ে, তাই আমরা নিয়ে নিলাম খড়গপুর দিল্লি এই রোডটা। এটা হলো ন্যাশনাল হাইওয়ে NH-19। এটা হলো দিল্লি কলকাতা হাইওয়ে। ওই দেখো ফ্লাইওভারে লেখা রয়েছে দিল্লি সোজা। অ্যাকচুয়ালি তারাপীঠ যাবার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে কৃষ্ণনগর হয়ে এবং আরও একটা হচ্ছে বর্ধমান 108 শিব মন্দির হয়ে। আমি বর্ধমান হয়েই যাওয়ার রাস্তাটাকে বেছে নিলাম এই কারণে, তোমরা যারা আমার আগের 108 শিব মন্দির বর্ধমানের ভিডিওটা দেখেছিলে, তোমরা দেখেছিলে বর্ধমান যাওয়ার রাস্তাটা কত সুন্দর। তো সেই কারণেই আমি এই রাস্তাটাকেই বেছে নিলাম। তারাপীঠ হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত একটি অন্যতম তীর্থক্ষেত্র মহাপীঠ। আমার বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব 243 কিলোমিটার। যেতে মোটামুটি 6 ঘন্টা মতন সময় লাগবে। এই দেখো চলে আসলাম আজকে জার্নির প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। আমার বাড়ি থেকে ডানকুনির দূরত্ব 40 কিলোমিটার মতন। তো দেখতে দেখতে আমরা 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেললাম। আর যেহেতু আমার বাড়ি থেকে বর্ধমানের দূরত্ব 125 কিলোমিটার, তো আর 80 থেকে 85 কিলোমিটার পরেই আমরা বর্ধমান পৌঁছে যাব। দেখো বন্ধুরা, কলকাতা থেকে বর্ধমান যাওয়ার রুট ম্যাপটা একদম সহজ। তোমরা যারা কলকাতা থেকে বর্ধমান যাও তোমরা সকলেই জানো রুট ম্যাপটা, কিন্তু যারা নতুন যাবে তাদের জন্য আমি রুট ম্যাপটা বলে রাখছি। তোমরা দেখলে আমরা বালি ব্রিজ দিয়ে ডানকুনি এসে ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম। এরপরে আসছে সিঙ্গুর, তারপরে জৌগ্রাম, রসুলপুর হয়ে আমরা শক্তিগড় পৌঁছবো এবং শক্তিগড় থেকে আর 15 থেকে 20 কিলোমিটার গেলেই আমরা বর্ধমান পৌঁছে যাব। আবার একটা ডাইভারশান। আমরা বর্ধমান 108 শিব মন্দির যাওয়ার সময়ও অনেক ডাইভারশান পেয়েছিলাম। এই দেখো এটা হচ্ছে হাইওয়ে মির্চি রেস্টুরেন্ট। এই জায়গাটার নাম হচ্ছে দাঁতপুর। আমরা এখন হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছি এবং বর্ধমান পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসের ওপর দিয়ে রাইড করব। তোমরা দেখতেই পাচ্ছ দুর্গাপুর এক্সপ্রেসের অনেক জায়গায় ফ্লাইওভার হচ্ছে এবং রাস্তায় অনেক কাজও হচ্ছে, সেই জন্য রাস্তায় অনেক ডাইভারশানও রয়েছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:10-এ, এখন বাজে 6:10 ঘড়িতে। তো অনেকটা রাস্তায় চলে এসেছি। আমরা 2 ঘন্টা আসার পর এখানে ফার্স্ট দাঁড়ালাম। অনেক
একটা রাস্তায় চলে এসেছি আমরা, মানে বর্ধমান ঢুকিনি, শক্তিগড় ঢুকতে আর কিছুক্ষণ বাকি, আর আধা ঘন্টার মধ্যে আমরা শক্তিগড় ঢুকে পড়বো। আমরা হাইওয়ের পাশে একটু দাঁড়িয়েছি। বর্ধমান 108 শিব মন্দির যাওয়ার সময় আমরা গুড়াপের আজাদিন ধাবায় দাঁড়িয়েছিলাম এবং তোমাদেরকে অনেক সুপার বাইক দেখিয়েছিলাম, কিন্তু আজকে আর দাঁড়ালাম না। তার কারণ হলো, তোমাদের আগেই বলেছি, কলকাতায় 43 ডিগ্রি সেলসিয়াস চলছে এবং যত আমরা বীরভূমের দিকে এগিয়ে যাব তাপমাত্রা ততই বাড়তে থাকবে। তাই আমরা ঠিক করেছি 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের তারাপীঠ ঢুকতেই হবে। তার কারণ এখনই আমাদের খুব কষ্ট হচ্ছে রৌদ্রের তাপে, এবং যত বেলা বাড়বে আমাদের কষ্টের পরিমাণটাও তত বাড়তেই থাকবে। কয়েকদিন বাদে আমাদের প্ল্যান ছিল গরম কমলে আমরা তারাপীঠ যাব, কিন্তু মাম্পির বোনদের সাথে তাড়াতাড়ি প্ল্যানিং করে নেওয়ার ফলে আমাদের এই গরমের মধ্যেই তারাপীঠ যেতে হচ্ছে। আমার 2 শালি এবং ওদের হাজব্যান্ড এবং বাচ্চারা ওরা 4 চাকাতে যাচ্ছে, বাট আমাদের মোটো ভ্লগিংয়ের জন্য আমাদের বাইকে করে এই রৌদ্রের মধ্যে কষ্ট করে যেতে হচ্ছে। ওরা বাড়ি থেকে রওনা দিয়েছে ভোর 3:30টার সময়, তাই রাস্তার মধ্যে ওদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই তারাপীঠ হোটেলে গিয়ে ওদের সঙ্গে তোমাদের সবার পরিচয় করাবো। প্রত্যেক রাইডে এইরকম সিচুয়েশন অনেকবারই আসে, দুটো লরির মাঝখান দিয়ে যেতে হয়, কিন্তু এতে কোনো প্রবলেম হয় না, কারণ লরিরা নির্দিষ্ট গতিতে তারা এক সাইড নিয়ে চলতে থাকে। রসুলপুর ক্রস করে আমরা এখন চলে এলাম আজকে জার্নির দ্বিতীয় টোলগেট, পার্লসিট টোলগেট। কারণ আমাদের প্রথম টোল প্লাজা ছিল ডানকুনি টোল প্লাজা, এবং এটা হচ্ছে আজকে জার্নির দ্বিতীয় টোল প্লাজা, পার্লসিট টোল প্লাজা। বাইকারদের ক্ষেত্রে এই একটা সুবিধা, টোল গেটে টোল দিতে হয় না, কিন্তু তোমরা যারা 4 চাকা নিয়ে আসবে তোমাদের কিন্তু টোল অবশ্যই দিতে হবে। দেখতে দেখতে আমরা প্রায় 95 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেললাম। বন্ধুরা, তোমরা শুধু একবার রাস্তাটা দেখো, রাস্তাটা কত সুন্দর, এবং রাস্তার সাথে সাথে রাস্তার ভিউটাও দেখো কত সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর রাস্তায় রাইড করে সত্যি খুব ভালো লাগছে। কষ্ট শুধু একটাই হচ্ছে রৌদ্রের তাপ, কারণ রৌদ্রের তাপে খুব কষ্ট হচ্ছে। বর্ধমান যাওয়ার সময় রাস্তার এই জায়গার ভিউটা আমার খুব সুন্দর লাগে, এবং এই ফ্লাইওভারের ওপর দিয়ে যখন কোনো গাড়ি যায় তখন সেই ভিউটাও দেখতে খুব সুন্দর হয়। জাস্ট অসম লাগে, অসম। এই দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম শক্তিগড়, এবং তার সাথে সাথে আমরা 105 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেললাম। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার 2 ধারে অসংখ্য ল্যাংচার দোকান, আদি ল্যাংচা ভবন, আদি ল্যাংচা মহল, আদি ল্যাংচা প্যালেস, ল্যাংচা হল্ট, ল্যাংচা স্টেশন। দেখো সব ল্যাংচা দিয়ে একের পর এক দোকানের নাম রয়েছে। বর্ধমান 108 শিব মন্দির যাওয়ার সময় আমরা আদি ল্যাংচা ভবন থেকেই ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু আজকে আমরা শক্তিগড় দাঁড়াবো না। তার কারণ তোমাদের আগেই বলেছি, রোদ্দুরের তাপ প্রচণ্ড রয়েছে, তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তারাপীঠে পৌঁছে যাব। সামনে বর্ধমান ক্রস করেই আমরা ব্রেকফাস্টটা করব, কারণ খিদে এখনও ততটা পাইনি, কিন্তু একটু চা খেতে খুব ইচ্ছা করছে। শক্তিগড় পেরিয়ে যতই বর্ধমানের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় যানজটের পরিমাণ অনেকটাই বেশি, কারণ সামনে আসছে বর্ধমান মোড় বা দুর্গাপুর মোড়। ওই জায়গাটাতে যানজট সবসময় একটু বেশি হয়েই থাকে। বন্ধুরা, তোমরা যারা আমার মোটোভ্লগ বর্ধমান 108 শিব মন্দিরের ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। শুধু বর্ধমান 108 শিব মন্দির নয়, তার সাথে দীঘা এবং আমার উড়িষ্যা সিরিজেরও লিঙ্ক দিয়ে দেবো। উড়িষ্যা মানে হলো পুরীর জগন্নাথ মন্দির। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তার কারণ তোমরা দীঘা এবং পুরীর সিরিজে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা উপহার দিয়েছো। তোমাদের কাছে আশা করব তোমরা এই তারাপীঠ সিরিজটাকেও অনেক বেশি ভালোবাসা দেবে। এরপর আমার অনেকগুলো জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে, তার মধ্যে যেমন ধরো বকখালি, মন্দারমণি, পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, এবং সবথেকে বড় প্ল্যান হলো দার্জিলিং বা গ্যাংটক। তো বন্ধুরা, সেই সমস্ত ভিডিও দেখবার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বেল বাটনটাকে প্রেস করে রেখে দাও, যাতে নতুন নতুন ভিডিও আসবার সাথে সাথেই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সামনে আসছে দুর্গাপুর মোড় বা বর্ধমান মোড়। ওই মোড় থেকে আমরা ডান দিক নিয়ে 108 শিব মন্দির হয়ে আমরা তারাপীঠের দিকে এগিয়ে যাব। বর্ধমান মোড় থেকে ডান দিক নেওয়ার পর এই দেখো মোড়গ্রাম 131 কিলোমিটার, রামপুরহাট 118, গুসকরা 27 এবং বোলপুর শান্তিনিকেতন 50 কিলোমিটার, এবং এটা হলো ন্যাশনাল হাইওয়ে 2B। তার সাথে সাথে এই রাস্তাটা হয়ে গেল সিঙ্গেল ওয়ে, অর্থাৎ এবার আমাকে একটু সতর্কভাবেই গাড়ি চালাতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে নবাবহাট, এবং নবাবহাট কেন বিখ্যাত তোমরা সকলেই জানো অবশ্যই। হ্যাঁ, 108 শিব মন্দিরের জন্য। দেখো সামনেই আমার ডান দিকে পড়বে 108 শিব মন্দির। এই দেখো, এই হলো
108 শিব মন্দির বর্ধমান। খুবই সুন্দর জায়গা। এই 108 শিব মন্দিরের প্রত্যেকটা মন্দিরেই একটা করে শিবলিঙ্গ রয়েছে, টোটাল 108টা শিবলিঙ্গ। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, এই মন্দির দুপুর 12টায় বন্ধ হয়ে যায় এবং তারপরে বিকেল 4টের সময় আবার খোলে। তোমরা যারা আমার 108 শিব মন্দিরের মোটো ভ্লগ দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে তালিত রেলওয়ে ক্রসিং। শুনেছি এখানে একসঙ্গে অনেকগুলো রেলগাড়ি ক্রস করবার পরই গেট খোলে। তো দেখি আমাদের এখানে কতক্ষণ ওয়েট করতে হয়। এই রেলগেটটা কতক্ষণ আগে পড়েছিল আমার ঠিক জানা নেই। আমি এসে দেখলাম দুটো গাড়ি ক্রস করলো, তারপর রেলগেটটা খুললো। কিন্তু যতক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের জাস্ট ফেটে যাচ্ছিলো। কারণ হলো রোদ্দুরের প্রচণ্ড তাপ। কারণ গাড়ি চললে হাওয়া লাগে, কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকলে প্রচণ্ড কষ্ট হয় রোদ্দুরে। কি বিচ্ছিরি জাম দেখো বন্ধুরা। হ্যাঁ, স্পিডটাকে টোটোর মাথায় তুলে দাও। না আছে এখানে কোনো ট্রাফিক গার্ড, যে যেদিকে পাচ্ছে দেখো গাড়ি ঢুকে দিচ্ছে। এই দেখো, মানে কোনো মানুষ এখানে ট্রাফিক মানছে না। বন্ধুরা তোমরা শুধু একবার ভিউটা দেখো, মন পাগল করে দেওয়া ভিউ। চারিদিকে দেখো সবুজে সবুজ, কি সুন্দর দেখো, দারুণ লাগছে দারুণ। এইগুলো কিন্তু ধান গাছ, মানে ধান গাছগুলো বড় হয়ে গেছে, তাই জন্য এত সুন্দর দেখতে লাগছে। এখন গরমকাল, তাই ধান চাষ হয়েছে, তাই দুদিকে দেখো পুরো সবুজ হয়ে আছে। কিন্তু যদি এটা শীতকাল হতো, তোমরা কিন্তু দুপাশে কিন্তু পুরো হলুদ দেখতে। কারণ তখন শীতকালে সর্ষের চাষ হয় এবং সর্ষে গাছে সর্ষে ফুলের জন্য তখন তোমরা এই দুই পাশটা পুরো হলুদ দেখতে। দুই পাশে এত সুন্দর গ্রিনারি এবং মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। সত্যি বলছি, রাইড করতে খুব সুন্দর লাগছে। কষ্ট শুধু একটাই হচ্ছে, রৌদ্রের তাপটা কিন্তু প্রচণ্ড গায়ে লাগছে, প্রচণ্ড, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। এই দেখো এগুলো কিন্তু ধান গাছ এবং দূরে লক্ষ্য করো কত কলকারখানা রয়েছে। ওই দেখো, বাহ কি সুন্দর দেখো, সূর্যের আলো গাড়ির কাঁচ থেকে ঢুকছে বলে গাড়ির কাঁচের মধ্যে গামছা টাঙিয়ে দিয়েছে। এই জায়গাটার নাম হলো ওর গ্রাম। কত বাম্পার রে বাবা। ওর গ্রাম সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ। মণ্ডপের ভেতরে কিন্তু দুর্গা ঠাকুরের প্রতিমা রয়েছে। আমার যতদূর মনে হচ্ছে, যখন দুর্গাপুজো হয় তখন এরা প্রতিমাটাকে ভাসান না দিয়ে রেখে দেয় এবং পরের বছর যখন আবার দুর্গাপুজো হয় তখন পুরনো প্রতিমাটাকে ভাসান দিয়ে নতুন প্রতিমাটাকে রেখে দেয়। এই দেখো, মোরগ্রাম 105, তারাপীঠ 83 এবং বোলপুর শান্তিনিকেতন 23 কিলোমিটার এখান থেকে। আর আমরা এখন রাইড করছি ন্যাশনাল হাইওয়ে 2B। এটা কী লেখা আছে? আই লাভ অসগ্রাম। আই লাভ দি লেখাটা এখন প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। বন্ধুরা আমরা ঘুষখাড়া ক্রস করে ফেলেছি এবং সামনে আসছে ভেদিয়া। বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা যারা ভাবছো যে তোমরা মোটো ব্লগিং শুরু করবে, এখনও শুরু করোনি, তোমাদেরকে আমি এইটুখানি সাজেশান দেবো, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের মোটো ব্লগিং শুরু করে দাও এবং পৌঁছে যাও তোমাদের ড্রিম ডেস্টিনেশনে। কারণ দেখো, সবাই আমরা কাজের সঙ্গে যুক্ত, কেউ করো জব বা কেউ করো বিজনেস, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে নিজেকে রিফ্রেশ করাটাও খুব প্রয়োজন। তাই তোমরা যারা ভাবছো যে মোটো ব্লগিং শুরু করবে, তোমরা শুরু করে দাও। এবং যারা বেড়াতে যেতে ভালোবাসো তাদেরকেও বলবো, তোমরা অবশ্যই বছরে একবার বা দুবার কোথাও না কোথাও ঘুরতে যাও। তাতে কি হবে, তোমাদের মাইন্ডটাও ফ্রেশ হবে এবং যেটুকু স্মৃতি অর্জন করবে সেই স্মৃতিগুলো ভেবে ভেবে তোমাদের দেখবে খুব সুন্দর লাগবে। আমরা এখন ক্রস করছি অবন সেতু, নিচ দিয়ে বয়ে গেছে অজয় নদী, আর ওটা হচ্ছে ভেদিয়া বোলপুর রেল ব্রিজ। এই ব্রিজটা বর্ধমান এবং বীরভূমকে জয়েন করেছে। এই ব্রিজটা কিন্তু দেখো মোটামুটি ভালোই বড় আছে। বন্ধুরা আমি এতক্ষণ রাইড করছিলাম বর্ধমান জেলার ওপর দিয়ে, আর এই ব্রিজ ক্রস করে আমি এখন রাইড করছি বীরভূম জেলার ওপর দিয়ে। কথা বলতে বলতে আমার গলা খুব শুকিয়ে আসছে এবং খিদেও পেয়েছে। দেখি সামনে কোনো ভালো জায়গা দেখলে ব্রেকফাস্টটা করেই নেব। ব্রেকফাস্ট করবার জন্য আমরা দাঁড়ালাম
তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মন ভরে জল খেলাম, এবার একটু চাটা খেয়ে নেই। আর মাম্পি অর্ডার করেছে কচুরি, ঘুগনি এবং তার সাথে গরম গরম জিলিপি। ঘুগনির স্বাদটা খুব সুন্দর। দাদা, জিলিপিটা দিয়ে দিন। ফ্রেন্ডস, আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য নামলাম। এই জায়গাটার নাম হচ্ছে কোনারপুর। এটা হচ্ছে কোপাইয়ের আশেপাশেই। তো দেখো, আমরা যেখান থেকে ব্রেকফাস্ট করলাম এই হচ্ছে সেই দোকানটা। এই দেখো, এখান থেকে ব্রেকফাস্ট করেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে এই কোনারপুর। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোপাইয়ের আশেপাশে কোনো এক জায়গা। আমরা এখানে কী কী ব্রেকফাস্ট করলাম তোমাকে যেতে যেতে বলছি, এবং কত কী খরচা হলো সেটা তোমাকে জানাচ্ছি। এই দেখো, ওই জন্য বাইক রয়েছে রাস্তার পাশে। এখানে তারাপীঠ যেতে মোটামুটি আর 1 ঘন্টা মতো সময় লাগবে। এখন বাজে 10টা। তো আমরা আশা করছি 1 ঘন্টার মধ্যে আমরা তারাপীঠ মন্দির পৌঁছে যাব, হোটেলে পৌঁছে যাব। বন্ধুরা, প্রথমে আমরা 4 পিস করে কচুরি নিয়েছিলাম এবং তারপরে আরও 1 পিস করে কচুরি নিয়েছিলাম। তার কারণ হলো ঘুগনির স্বাদটা ছিল জাস্ট অসম, দারুণ টেস্ট, দারুণ। তো টোটাল 10টা কচুরি 6 টাকা করে 60 টাকা, এবং ঘুগনিগুলো নিয়েছিল 10 টাকা করে 20 টাকা, 7 আর 20 80 টাকা। আর আমি প্রথমে একটা চা নিয়েছিলাম এবং খাবার পরেও আরও একটা চা নিয়েছিলাম। তো চাগুলো নিয়েছিল 10 টাকা করে। টোটাল আমাদের খরচা হলো এখানে 100 টাকা। আর জিলিপি 20 টাকা। তোমাকে ওরা কখন দেখেনি? কি বকছো কি আবল তাবল? গরমে কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আর হবেই না বা কেন? এত সূর্যের তাপ, আমরা পুরো শুকিয়ে তক্তা হয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা সাঁইথিয়ার খুব কাছাকাছি চলে এসেছি। বাঁ দিকে যে রেল লাইনটা দেখছো, এটা হচ্ছে হাওড়া মালদা রেল লাইন। এই লাইনটা সোজা চলে যাচ্ছে নিউ জলপাইগুড়ি, অর্থাৎ এনজিপি। মালগাড়িটা দাঁড়িয়ে রয়েছে। যদি এটা রানিং থাকতো দেখতে আরও সুন্দর লাগতো। এই দেখো, এটা হচ্ছে বাতাসপুর রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু সাঁইথিয়া পৌরসভা। 51 পীঠের অন্যতম সতীপীঠ নন্দিকেশ্বরী মায়ের মন্দির 900 মিটার। এই দেখো, এই রাস্তাটা সোজা গিয়ে ইউটার্ন নিয়ে আবার ওই দিকটায় যেতে হবে। ওই দেখো, এখন একটা ট্রেন গাড়ি যাচ্ছে। আমরা এতক্ষণ রেল লাইনের পাশ দিয়ে আসলাম, একটাও ট্রেন গেল না। আর যেই এই পাশে চলে আসলাম তখন ট্রেন গাড়িটা যাচ্ছে। নন্দিকেশ্বরী মায়ের মন্দিরে আমরা এখন যাব না, কারণ এখন আমাদের রোদ্দুরে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ফেরার সময় যদি পারি তাহলে আমরা মায়ের দর্শন করব। আগে লোকে বেরোয় 3:30 নাগাদ। রোদ্দুরে খুব কষ্ট হচ্ছে এবং সেটাই মাম্পি বলছে যে বাড়ি থেকে 3:30-এর সময় বেরোলে খুব ভালো হতো। এই দেখো, এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী এবং ওইটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর ওপরে ময়ূরাক্ষী রেল ব্রিজ। দেখতেই পাচ্ছ, এখানে এখন জল পুরো শুকিয়ে গেছে, তাই জন্যে এখানে কৃত্রিম রাস্তা তৈরি করা হয়েছে এবং রাস্তার নিচ দিয়ে পাইপ দেওয়া আছে। ওই পাইপ দিয়েই জলগুলো ওই পাশ থেকে এই পাশে বয়ে আসছে। গাড়ি ঘোড়া যাওয়ার জন্য ওইদিকে একটা ব্রিজ আছে, কিন্তু ওই ব্রিজ দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে এবং অনেকটা সময়ও নষ্ট হবে। তাই এইখানকার মানুষজন সময়ের সাশ্রয় করার জন্যই এই কৃত্রিম রাস্তাটা তৈরি করেছে। এই জায়গাটার নাম মল্লারপুর। দেখো, এখান থেকে রামপুরহাট 14, তারাপীঠ 9, নলহাটি 27 এবং মোরগ্রাম 48 কিলোমিটার। এবং এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 60। তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো না রোদ্দুরের তাপ কতটা প্রখর এবং এখানকার আবহাওয়াটা কতটা গরম। নাক দিয়ে মুখ দিয়ে পুরো গরম বাতাস ঢুকছে। যাই হোক, দেখতে দেখতে আমরা তারাপীঠের অনেক কাছেই চলে এলাম। এখান থেকে তারাপীঠ যেতে আর মোটামুটি 9 থেকে 10 মিনিট সময় লাগবে। বন্ধুরা, রাস্তায় অনেক যানজট থাকার জন্যে পুলিশ সামনের ওই বাহানা মোড় থেকে আমাদের এইদিকে ঘুরিয়ে দিল। দেখো, এখান থেকে রামপুরহাট 9 কিলোমিটার এবং তারাপীঠ 4 কিলোমিটার। তোমাদেরকে তারাপীঠের গেটটা দেখানোর জন্য বাইকটা আমি আবার এই পাশে ঘুরিয়ে আনলাম, কারণ ওইখানে রাস্তায় যানজট থাকার জন্য পুলিশ ওই মোড় থেকে আমাদের ডান দিকে ঘুরিয়ে দিয়েছিল। ও মাই গড, এই দেখো, গরমের মধ্যে গরম রাস্তায় দণ্ডি কাটছে। কি মানুষ রে বাবা! যাই হোক বন্ধুরা, এটাই হচ্ছে তারাপীঠের সেই বিখ্যাত গেট। এখান থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব আর মাত্র 1 কিলোমিটার। জয় মা তারা, জয় বাবা বামদেব। তো ফাইনালি বন্ধুরা, আমরা 243 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম তারাপীঠ। এই দেখো, লেখা রয়েছে আই লাভ তারাপীঠ, জয় মা তারা। ডান দিকে দেখো, ওই যে হোটেল স্বাগতম, ওই হোটেলেই আমাদের রুম বুকিং করা আছে। কারণ এই রোদ্দুরের মধ্যে যদি আমাদের হোটেল খুঁজতে হতো তাহলে মনে হয় আমাদের আর খুঁজে পাওয়া যেত না। আমরা এই রোদ্দুরে শুকিয়ে মনে হয় পাঁপড় হয়ে যেতাম।
ওই দেখো হোটেল স্বাগতম, কিন্তু ওটা হচ্ছে রাস্তার ওই পাশে। তো এই সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকেই ঘুরে ওই পাশে যেতে হবে। চলে আসলাম হোটেলের বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জন্যে। তোমরা শুধু মাম্পির চোখ মুখের অবস্থাটা দেখো কি হয়েছে গরমে। এই দেখো, রুম থেকে ফ্রেশ হয়ে এসে আমি এখন তোমাদের হোটেল রিভিউটা দিচ্ছি। এটাই হচ্ছে হোটেল স্বাগতম। এই দেখো, দুদিকে কার পার্কিংয়ের জায়গা আছে এবং নিচে বেসমেন্টেও কার পার্কিংয়ের জায়গা আছে। সামনে যে দেখছো দুটো গাড়ি, ওর লেফট সাইডে অনেক বড় জায়গা পার্কিংয়ের। এটাই হচ্ছে হোটেলে ঢোকবার মেন গেট। ডান দিকে হচ্ছে রিসেপশান এবং বাঁ দিকে এই জায়গাটা হচ্ছে খাবার জায়গা। দেখো এই জায়গাটা দেখো কত বড়, এখানে একসঙ্গে অনেকজন বসে খাবার খেতে পারবে। আর এইটা হচ্ছে রিসেপশান। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে রিসেপশান। একটা 360 ভিউ দেখে নাও। এবং রিসেপশান থেকে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। এই দেখো, চলো তোমাদের সুইমিং পুলটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, এই হচ্ছে সুইমিং পুল। দেখো কত সুন্দর। ওই দিকেও একটা বিল্ডিং রয়েছে এবং এদিকেও একটা বিল্ডিং। দুটো বিল্ডিংয়ের মাঝখানেই হচ্ছে সুইমিং পুলটা। এইবার চলো লিফটে করে ওপরে গিয়ে তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি। এই হচ্ছে রুম, এই আমাদের বেড। দেখছো লাগেজ সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হেলমেট, গিয়ার্স। এটা হচ্ছে আলমারি, ড্রেসিং টেবিল। এই দেখো এখানে টিভি রয়েছে, এই এসি। এই দেখো এখানে চা করবার কেটলি দিয়েছে এবং সমস্ত চা কফির সমস্ত জিনিসও দিয়েছে, সব কিছু। চিনি আছে, কাপ, দুটো চেয়ার, সোফা। এপাশ থেকে দেখো, এই হচ্ছে আমাদের রুম। এবং এখান থেকে দেখো সুইমিং পুলটা তোমাদের দেখাচ্ছি ব্যালকনি থেকে। দেখেছো, এই হচ্ছে সুইমিং পুল। এবং ওইদিকে আরও একটা ব্যালকনি আছে, চলো তোমাকে ওটাও দেখাচ্ছি। দেখো এদিকে একটা ব্যালকনিও রয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এই হচ্ছে মেন রাস্তা। লেফট সাইডে হচ্ছে স্টেশন আর এই রাইট সাইডে হচ্ছে তারাপীঠ মন্দির। তোমাদের বাথরুমটা দেখাচ্ছি, চলো। এই দেখো, এই হচ্ছে আমাদের বাথরুম। মিরর, বেসিন, কোমোড। এই দেখো গিজারও রয়েছে, শাওয়ার। বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তারাপীঠের পরবর্তী এপিসোডে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।